আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আজকের ক্লাস নাম্বার হচ্ছে 5। ইতিমধ্যে 4টি ক্লাস হয়ে গেছে, আজকে পঞ্চম ক্লাস। গত বেশ কয়েকটি ক্লাসে আমরা ফেসবুকের প্রোফাইল খোলা, পেজ খোলা এগুলো দেখেছিলাম। গত ক্লাসে এর আগে পোস্টিং দেখিয়েছিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কিভাবে সেগুলো দেখেছি। এরপরে আমরা গত ক্লাসে দেখছিলাম বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করতে হয় কিভাবে, কিভাবে এগুলোকে পেমেন্ট ভেরিফাই করতে হয়, পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেগুলো দেখেছি। অনেকেরই হোমওয়ার্ক দেওয়া ছিল কিন্তু কেউ এই কাজগুলো করেন নাই। ভালো, না করলেই ভালো। যত কাজ না করবেন তত আপনাদের জন্য ভালো, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই, তাই না? আচ্ছা, তো এগুলো আমরা ক্রিয়েট করে দেখেছি। আজকে আমরা দেখব আসলে যদি সম্ভব হয় কিভাবে ফেসবুকে একটা ক্যাম্পেইন দিতে হয় বা অ্যাড পরিচালনা করতে হয়, সেটা আমরা দেখব। তো আজকে আমাদের পঞ্চম ক্লাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু ওভারভিউ দেখে নিই গত ক্লাসের। বিজনেস ম্যানেজার কি সেটা দেখেছিলাম। বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও যেটাকে বলা হয় এখন, সেভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম। আচ্ছা, এরপরে আমরা অ্যাডস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট এগুলো দেখেছি, তাই না? আর বিজনেস ম্যানেজারটা আসলে কি কি কাজে লাগে সেগুলোর জন্য আমরা দেখেছিলাম কেন এটার প্রয়োজন হয়। আমরা যখন অনলাইনে কোনো বিজনেস শুরু করতে চাই, সেই বিজনেসটাকে প্রপারলি ম্যানেজ করার জন্য বিজনেস ম্যানেজার লাগে। আচ্ছা, আর এরপরে আমরা আজকে থেকে দেখব ক্যাম্পেইন কি, পেইড ক্যাম্পেইন, অ্যাড সেট এগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা আশা করি নিশ্চয়ই সাথে থাকবেন এবং যার যার পাশে খাতা কলম থাকলে এগুলো নোট করে নেবেন। আর যদি এগুলো করতে কষ্ট লাগে তাহলে তো অবশ্যই আপনার ভিডিওটা পেয়ে যাবেন আজকেই হয়তো ক্লাস শেষে, তখন সেই ভিডিওটা দেখে আবার নতুন করে শিখতে পারবেন। তো চলুন আমরা আসলে একটু দেখি আসলে এগুলো কি, তাই না? আমরা এগুলো দেখার জন্য সংজ্ঞা যতটুকু পড়বে এর চাইতে ফেসবুক দেখলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? আমাদের জন্য একটু সুবিধা হয়, ফেসবুকে যাই তাহলে। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মূলত ফেসবুকের মার্কেটিংটা আমরা শিখবো, এই কারণে কিন্তু ঘুরে ফিরে আমরা ফেসবুকে যাই। কারণ এই যেহেতু মার্কেটিং শিখবো, এর সাথে ফেসবুক জড়িত, এখানে বারবার আমাদেরকে ফেসবুকে যেতে হয়। নিশ্চয়ই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যাবেন। আজকে আমরা ক্যাম্পেইন দেখবো, হ্যাঁ। ক্যাম্পেইন কি, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একজন মানুষ, হ্যাঁ। এই যে একটা লোক, উনি একটা ভিডিও দিয়েছেন, তাই না? দেখেন এই যে এখানে লেখা আছে স্পন্সর্ড, হ্যাঁ। ছোট করে আপনাদের দেখা যায় কিনা জানি না, যদি দেখা যায় রেসপন্স করবেন যে দেখতে পাচ্ছেন, আর যদি দেখা না যায় তাহলে বলবেন যে লেখা যাচ্ছে না। দেখেন এই যে এই কথাটা লেখা লেখা আছে স্পন্সর, তাই না? স্পন্সর। আর এইগুলোর দেখেন নিচে দেখেন 71 টিভি একটা নিউজ দিয়েছে মিস্টার শামীম হোসেন, যিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখায়। এখানে নিচে কিন্তু শুধু টাইম দেওয়া আছে, এখানে কোনো স্পন্সর লেখা নাই, ঠিক আছে? এখানে দেখেন একটা পোস্ট আছে, এই যে পেজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং তার আয় বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এটা আমাদের হাদিসের বিষয়। এখানে দেখেন, এখানে কিন্তু একজনের নাম রয়েছে, বুঝতে পেরেছেন? আর বাকি আরো দুই একটা পাই কিনা আপনাদেরকে দেখাই। লার্নিং মেট এটা নামে একটা প্রতিষ্ঠান, দেখেন এর নিচে স্পন্সর্ড, এই যে বিষয়টা পুরোটাই স্পন্সর্ড লেখা আছে। স্পন্সর্ড মানে হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ, সরি, এই যে লার্নিং মেট নামে যে প্রতিষ্ঠান রয়েছে বা কোম্পানি রয়েছে, এরা কি করেছে, টাকা দিয়ে ফেসবুককে টাকা দিয়েছে, টাকা দিয়ে বলছে এই যে আমি লেখা দিলাম আর এই যে আমি ছবি দিলাম, এগুলো তুমি তোমার যে কাস্টমার রয়েছে, ফেসবুকের বিভিন্ন লোকজন রয়েছে যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, যারা তোমার ফেসবুক ইউজ করে, বিশেষ করে বাংলাদেশি। আর যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের টার্গেট থাকে বাংলাদেশকে কেন্দ্র করে। যারা বাংলাদেশি লোকজন ফেসবুক ব্যবহার করে, তাদের কাছে আমার এই লেখাগুলো এবং এই ছবিটা পৌঁছাবে, বুঝতে পেরেছেন? তো এই বাংলাদেশের সবাই যে ফেসবুক ব্যবহার করে ওই সব লোকের কাছে যাবে না,
সরি, এখানে কিছু লোক নির্দিষ্ট করে দেওয়া হয়, যেমন বয়স নির্দিষ্ট করে দেওয়া হয় কোন বয়সের লোকের কাছে যাবে, এরপরে তার পেশা কি, তার শিক্ষাগত যোগ্যতা কি, সে কি সিঙ্গেল নাকি ডাবল, এরপরে সে গ্রামে থাকে না শহরে থাকে, সে কি কি ভালোবাসে, কি পছন্দ করে, কি অপছন্দ করে, হ্যাঁ, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে যেগুলোকে সেট করে দিতে হয়। সেট করে দিলে ফেসবুক কর্তৃপক্ষ তখন আমি যেভাবে সেট করে দিলাম ঠিক সেই সমস্ত লোকের কাছে এই ইমেজগুলো আর এই লেখাগুলো পৌঁছাবে। ঠিক আছে, পৌঁছালের ভিতরে এদের ভিতরে কেউ যদি ইন্টারেস্ট থাকে তাহলে এখানে এসে এই বিজ্ঞাপনটা দেখবে, দেখার পরে সে এখানে ক্লিক করবে। এই যে লার্ন মোর, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা ইমেজ, কোনো কেউ কেউ ভিডিও দিয়ে থাকে, হ্যাঁ, এখানে ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে ইমেজ দেওয়া আছে। আর অনেকে ভিডিও থাকে, দেখি ভিডিও দেখতে পাই কিনা, যদি পাই ভালো, আমাদের জন্য সুবিধা হবে। এই দেখেন, আর ভিডিও যদি এটাকে কোনো অ্যাড নাই, স্পন্সর নাই, আমি চাচ্ছি একটা স্পন্সর আলাদা খুঁজে বের করতে। এটা সবগুলো ইমেজ, ভিডিও অ্যাড দেখছি না। এই দেখেন ভিডিও অ্যাড, পুরোটাই ভিডিও দেখাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও অ্যাড। এই স্পন্সর লেখা, কেউ ইমেজ দেয়, হুম, কেউ ভিডিও দেয়, এক একজন এক এক ভাবে অ্যাড গুলো আসলে দিয়ে থাকে। এই যে ইমেজ বা ভিডিও, এটা হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ, এটা কি কন্টেন্ট। আর এই ভিডিওর আগে এই যে এখানে সি মোরে ক্লিক করেন, এই দেখেন কিছু লেখা আছে, এই যে লেখা, এই লেখাগুলোকে বলা হয় প্রাইমারি টেক্সট। অনেকে আবার এগুলোকে অ্যাড কপি বলে, মনে থাকবে, অ্যাড কপি, প্রাইমারি টেক্সট বা অ্যাড কপি। ইমেজটাকে কন্টেন্ট বলা হয়। আর নিচে দেখেন এই যে সুন্দর করে লেখা আছে, এই যে .com সাইনটা উঠেছে, আর এখনই সাইন আপ করুন এবং পেয়ে যান 10x, 10 গুণ গ্রোথের হাই ভোল্টেজ ফর্মুলা। এটা আকর্ষণীয়, এটা কি দিচ্ছে, এটা হচ্ছে টাইটেল, এটাকে টাইটেল বলে। আর এখানে এই যে দেখেন অ্যাপ্লাই নাও, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন বলা হয়। তো মোটামুটি ভাবে দেখেন পুরো একটা বিজ্ঞাপন আমরা দেখে ফেললাম। এখানে প্রথম দিকে সে কিছু কথা লিখেছে, এগুলোকে প্রাইমারি টেক্সট বলা হয় বা অ্যাড কপি বলা হয়, যেইগুলো পড়ে মানুষ আকর্ষণ ফিল করে। এরপরে সে ভিডিওটা দেখে, ভিডিওটা দেখে তার আকর্ষণ আরো বেড়ে যায়। এরপরে নিচে এই যে টাইটেলটা দেখে তা সে আরো একটু উৎসাহিত ফিল করে। এরপরে যদি এটা তার কাছে প্রয়োজন মনে হয় যে না এটা আমার আসলে দরকার আছে, যে সমস্ত টার্গেট অডিয়েন্সের কাছে যায়, তারা তখন এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করে, অথবা কেউ লাইক দেয়, কেউ কমেন্ট লেখে, কেউ আবার শেয়ার করে, অথবা কেউ কি করে এগুলোতে না দেখেই চলে যায়। এই যে কাজগুলো, এই সমস্ত কাজগুলো করার জন্য যে কাজগুলো বা যে প্রক্রিয়া, এইগুলোকে বলা হয় মূলত ক্যাম্পেইন বা ফেসবুক পেইড ক্যাম্পেইন। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখি কে কতটুকু বুঝতে পারলেন, আছেন কিনা আমার সাথে, বলুন তো। এটুকু বুঝেছেন আপনারা? আমি যেটুকু বলেছি এটুকু বুঝেছেন? মেসেজ লেখো তো আপনারা। দেখাই যায় না, জি স্যার বুঝেছি, কেন দেখা যাবে না, আমি তো শেয়ার করছি। আসলে বলেন তো, দেখা যায় না বলছে যিনি, উনি আসলে আমারটা ঠিক না ওনারটা ঠিক? ওকে, বুঝেছি, ফাইন, অনেকেই বুঝেছেন এখন, বুঝেছেন, ভালো। ওকে, ফাইন, গুড। আচ্ছা, মূলত এই যে কাজগুলো করি, বিজ্ঞাপনগুলো দিই, কারণ কি, আমরা যদি টাকা পয়সা না দিই সেটা আস্তে আস্তে কি করবে, কাস্টমারের কাছে যাবে। আর আমরা যদি টাকা পয়সা দিই ফেসবুকে, তাহলে ওরা কি করবে, দ্রুত অনেক মানুষের কাছে আমার যেই বিষয়টা বিজনেস করছি আমি সেটাকে তারা ফেসবুকের যে ইউজার রয়েছে, ব্যবহারকারী রয়েছে, তাদের কাছে পৌঁছাবে। এতে করে আমি কি করব, আমার দ্রুত আমার কোম্পানিটা বা বিজনেসের পরিসর ঘটবে, প্রসার ঘটবে, বাংলাদেশে অনেক মানুষ জেনে যাবে।
এদের ভিতর থেকে যার প্রয়োজন হবে সে আমার প্রোডাক্ট বা পণ্যটা সে কি করবে, তখন কিনে নিবে, তাই না? এবার এই কারণে কিন্তু আসলে ফেসবুকে আমরা অ্যাডটা দিয়ে থাকি, অন্য কোনো কারণও নয় কিন্তু। হ্যাঁ, এই যে পেইড ক্যাম্পেইন আমরা দেখলাম, ক্যাম্পেইনটা দেখলাম, এইখানের ক্যাম্পেইনের কয়েকটা জিনিস আছে, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আমাদের জন্য সুবিধা হবে। তবে পেইড ক্যাম্পেইন কেন করা হয় সেই বিষয়গুলো যদি আমরা একটু আগে থেকে একটু থিওরি জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ক্যাম্পেইন কাকে বলে বা ক্যাম্পেইন কেন করা হয়? মূলত নির্দিষ্ট লক্ষ্য, যেমন ব্র্যান্ডিং, লিড সংগ্রহ, বিক্রি বৃদ্ধি অর্জনের জন্য পরিকল্পিত বিজ্ঞাপন পরিচালনা করা। ক্যাম্পেইনটা কাকে বলে? মনে করেন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানি কেবল শুরু করেছেন, যেহেতু শুরু করেছেন এখনো তো বাংলাদেশের অনেক মানুষ আপনার এই ব্র্যান্ড সম্পর্কে জানে না বা কোম্পানি বা বিজনেস সম্পর্কে জানে না। তাহলে এই দেশের মানুষকে জানাতে হবে। জানাতে হলে দুই ভাবে জানানো যায়। এক হচ্ছে আপনার মনে করেন একটা দোকান আছে, একটা নির্দিষ্ট বাজারে শেষ দোকানটা নিলেন, সেই দোকানের যখন মানুষ এসে এসে দেখবে, দেখে পরিচিত হবে, সেটা একটা প্রসেস হতে পারে। এটা একটা লেন্দি প্রসেস, অনেক সময় লাগে এগুলো। পাশাপাশি আপনি এলাকার আপনি যে এলাকায় দোকানটা দিয়েছেন সেই এলাকায় আশেপাশে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন জ্বালাতে পারেন, যেমন ফেস্টুন দিতে পারেন, ব্যানার দিতে পারেন, আর তারপরে পোস্টার লাগাতে পারেন, তাই না? অথবা বিভিন্ন মার্কেটের সামনে গিয়ে মাইকিং করাতে পারেন। এগুলো করে করে কিন্তু আপনি প্রচার করতে পারেন যে না, আমি একটা দোকান দিয়েছি, সেই দোকানে এই এই জিনিস পাওয়া যায়, তোমরা আসো, সুলভ মূল্যে দিতে পারবে, তাই না? এই যে কাজগুলো করেন, এই কাজগুলো কেউ বলা হয় ক্যাম্পেইন। এবং এই কাজগুলো আপনি অফলাইনে যেমন করতে পারেন, ঠিক তেমনি অনলাইন, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা যেটাকে বলছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশিয়াল যে মিডিয়াগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। অন্যান্য কিছু সোশ্যাল মিডিয়া আছে, যেমন ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। এগুলো তেমন ইউটিউবটা ব্যবহার হয়, কিন্তু অন্যান্য গুলো তেমন আমরা আসলে দেখতে পাই না। এই কারণে বাংলাদেশের যে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা বলেন, এটা বলতে আসলে মূলত ফেসবুক এবং ইউটিউব, এই দুটাকেই বোঝায়। তো কেন এইখানে অসংখ্য মানুষ আসলে যুক্ত থাকে এই ফেসবুকে? এই ফেসবুকে যখন তারা যুক্ত থাকে, অ্যাক্টিভ থাকে, তখন যদি আমি আমার কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান এই যে বিজ্ঞাপনটা তাকে দেখাতে পারি, সে চাইলে তার যদি প্রয়োজন হয় তখন সে কিন্তু আমার এই প্রোডাক্টটা কিনতে পারে। আচ্ছা, এখন এরপরে দেখেন আছে অ্যাড সেট। হ্যাঁ, অ্যাড সেট কি বলে? যখন আমরা অ্যাডটা তৈরি করবো তখন এটা কিন্তু আমাদের কাজে লাগবে। অ্যাড সেট কি? নির্দিষ্ট অডিয়েন্স। আমার প্রোডাক্ট গুলো তো সবাই কিনবে না, তাই না? এই যে নির্দিষ্ট অডিয়েন্স বলছি, এটাকে বলা হয় এইগুলো, এই কাজগুলো অ্যাড সেটের মধ্যে থাকে, যে নির্দিষ্ট নির্দিষ্ট অডিয়েন্স বা কাস্টমার প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্ম বলতে কি বোঝায়? আমি কি ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব, নাকি হোয়াটসঅ্যাপে দিব, নাকি ইউটিউবে দিব? এইগুলোকে বলা হয় প্ল্যাটফর্ম। এবং বাজেট, আমি এই যে ক্যাম্পেইনটা দিব বা বিজ্ঞাপনটা দিব, এটার বাজেট কত, কত টাকা খরচ করব? আমি তো আনলিমিটেড খরচ করব না। আমি হতে পারে 5,000, 10,000 বা 20,000 টাকা খরচ করব। এগুলো সাধারণত ডলারে কনভার্ট করে দিতে হয়। সেগুলো হচ্ছে বাজেট এবং বিজ্ঞাপনের সময়সূচি নির্ধারণ। এবং এই ক্যাম্পেইনটা আমি কয়দিন চালাবো, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, এইগুলোকে সেট করা, এই সকল কাজগুলো আসলে করতে হয় অ্যাড সেটের মাধ্যমে। আর এই সকল কাজগুলোকে অ্যাড সেটের আওতায় নিয়ে আসা হয়েছে। এরপরে বলছে যে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বলতে পারে আকর্ষণ ছবি, এটা আগে আমি যেটা দেখিয়েছি, ইমেজ আছে, ভিডিও আছে এবং টেক্সট আছে, এইগুলো হচ্ছে বিজ্ঞাপন। এইগুলোকে বলা হয় কি? বিজ্ঞাপন। অর্থাৎ অ্যাড সেটের যখন আমরা ক্যাম্পেইন তৈরি করবো, তখন এই যে বিজ্ঞাপন যে পার্টটা থাকবে, সেই বিজ্ঞাপন পার্টের ভিতরে আকর্ষণীয় ছবি দেওয়া, ভিডিও দেওয়া অথবা টেক্সটের মাধ্যমে মানুষকে আকর্ষণ করা, এই কাজগুলোকে বলা হয় বিজ্ঞাপন। তো আমি আশা করি আপনারা পেইড ক্যাম্পেইন বা ক্যাম্পেইনের যে 3টা পার্ট থাকে মেইনলি, সেটা আপনারা মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন। এখন আমি প্র্যাকটিক্যালি দেখি, একটু আগে আমরা লাইভ দেখেছি ফেসবুক প্রোফাইল থেকে, এখন আমরা একটা ছবি দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি। আমরা যখন একটা পেইড ক্যাম্পেইনে যাব, পেইড ক্যাম্পেইনের জন্য যে ইমেজ দিই বা ভিডিও দিই, সেটার কতগুলো পার্ট থাকে, সেগুলো কি কি বলা হয়? যেমন প্রধান টেক্সট বা প্রাইমারি টেক্সট, একটু আগে আমি কিন্তু দেখিয়েছি। ছবির উপরে বা ভিডিওর উপরে যে লেখাগুলো থাকে, এই সি মোড়ে ক্লিক করলে আপনি সবগুলো পাবেন। এইখানে প্রাইমারি টেক্সটগুলো আসলে থাকে। মূলত কি উদ্দেশ্য নিয়ে, কি কারণে আপনি বিজ্ঞাপনটা দিয়েছেন, মানুষ কেন আপনার সেই প্রোডাক্টটা কিনবে, সেটা প্রথম 1-2 লাইনে এখানে তুলে আনা, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এবং এরপরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো, অন্যান্য যে বিষয় আছে, বিষয়গুলো থাকে, যেমন আরো তথ্য থাকতে পারে আপনার প্রোডাক্টের, সেইগুলো একসাথে করে এই
প্রথম দিকে দিয়ে দেওয়া এটাকে হচ্ছে প্রাইমারি টেক্সট বলা হয়। এরপরে নিচে থাকে দেখেন চিত্র, ইমেজ বা ভিডিও থাকবে। এরপরে থাকবে শিরোনাম বা হেডলাইন। এই যে দেখেন নিচে দেখাচ্ছি, এই যে আমি একটু আগে দেখিয়েছি আপনাদের, বিজ্ঞাপনের নিচে, ভিডিওর নিচে অথবা ইমেজের নিচে এই যে সুন্দর করে লেখা আছে, কি সুন্দর! এআই শিখতে আগ্রহী। সাধারণত আমরা সবাই অনেকেই এআই শিখতে চাই। তো যারা এআই শিখতে চায় তারা এটা দেখলে কিন্তু এখানে আসার চেষ্টা করবে, তাই না? এআই শিখতে আগ্রহী, তাহলে এই কোর্সটি আপনার জন্য সুন্দর করে আকর্ষণ করেছে, তাই না? এরপরে ছোটখাটো কিছু লিখেছে, যে কোনো সেক্টরে এআই এখন বিপ্লবের নাম। যারা এআই সুপার পাওয়ারকে, এই যে দেখেন, শিখতে চান, গ্রাফ করতে চান, আর বাকিটা লেখা নাই, যখন এই লার্ন মোডে যাবেন তখন বাকিটা দেখা যাবে। আচ্ছা, এই যে ডেসক্রিপশন বা ঐচ্ছিক, এখানে এই যে এই প্রাইমারি টেক্সটের পাশে আরো চাইলে আপনি আরো কিছু কথা লিখতে পারেন, বা এই যে টাইটেলটা লিখছে যে এর নিচে আপনি চাইলে আরো কিছু কথা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা অথবা অনিচ্ছা। এরপরে বলা হচ্ছে কল টু অ্যাকশন, বা এটাকে সিটিএ বাটন বলে, সিটিএ, কল টু অ্যাকশন বাটন। এই যে এখানে লার্ন মোড যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সিটিএ বা কল টু অ্যাকশন বাটন। এরপরে আপনি চাইলে আপনার এখানে ওয়েবসাইটের লিংক দিতে পারেন। এই যে প্রাইমারি টেক্সটে এখানে সাধারণত ওয়েবসাইটের লিংক, গুগল ফর্মের লিংক, নাম্বার, যোগাযোগের ঠিকানা, অথবা ইত্যাদি, কিন্তু অথবা ইউটিউবের আরো কিছু এখানে কিন্তু দেওয়া থাকে। হ্যাঁ, এই জায়গায় আপনি এই বিষয়গুলো আরো দিতে পারেন। তাহলে আমরা বুঝলাম মোটামুটি ভাবে, যখন একটা পেইড ক্যাম্পেইন করা হয়, একটা ক্যাম্পেইন বা অ্যাডের যে বিষয়গুলো থাকে সেগুলোকে কোনটাকে কি বলে, আমরা সেটা মোটামুটি আসলে বুঝতে পারলাম, তাই না? তো দেখি তো এই পর্যন্ত কে কে বুঝেছেন বা বুঝতে পারেননি এমন কেউ আছেন? এখন বলুন তো, আপনারা কি সবাই মোটামুটি বুঝেছেন এটা? বুঝতে পেরেছেন? আমি যে বিষয়গুলো বলেছি সেগুলো কি বলেছেন, বুঝেছেন আপনারা, নাকি এখনো বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন, ওকে, অনেকে বুঝতে পেরেছেন, একজন দুইজন রেসপন্স করেন, বাকিরা সব ঘুমিয়ে থাকেন। ওকে, অসুবিধা নাই, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আপনারা ঘুমালে আপনাদের অন্যান্য যে শিশুর পিতাগুলো রয়েছে সেগুলো জেগে উঠবে হয়তো, অসুবিধা নাই। আপনারা ঘুমিয়ে থাকুন, রেসপন্স করার কোনো দরকার নেই, কারণ রেসপন্স করতে গেলেই তো কষ্ট, তাই না? আমরা যত কম রেসপন্স করবো তত ভালো। ওকে, গুড। যারা রেসপন্স করেন নাই তাদের আর রেসপন্স করারও দরকার নাই, যারা চুপচাপই থাকেন, না বুঝলে তো কোনো সমস্যা নেই, আমাদের সুজন স্যার আছেই, আপনাদেরকে সেটা শিখাবে। আচ্ছা, আমরা তাহলে কি দেখলাম? একটা ফেসবুক পেজ থেকে এখন আমরা কি করব, অ্যাড কিভাবে চালাতে হয় সেটা দেখার চেষ্টা করব যদি সম্ভব হয়। কারণ ফেসবুকের নানান ধরনের জটিলতা আছে, সেটা সার্ভ করে শেষ করে যদি আমরা সেটা দেখাতে পারি ভালো, আর যদি দেখাতে না পারি কোনো সমস্যা নেই, আমরা ছোট একটা ভিডিও করে দিব, সেটা আপনারা দেখে দেবেন, আশা করি সেই বিষয়গুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম? এখন দেখি, এগুলো তো দেখলাম, এখন আমরা সরাসরি চলে যাই কিভাবে একটা বিজ্ঞাপন তৈরি করা যায়। আরো বিষয় আছে, আমরা একটু দেখে নিতে পারি সেগুলো। আচ্ছা, দেখি। এখন অ্যাড করার জন্য সরাসরি আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আপনি যখন কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন, তখন আপনাকে অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? অ্যাড ম্যানেজার। তাহলে চলুন গুগলে যাই, গুগলে গিয়ে সরাসরি আমরা অ্যাড ম্যানেজার লিখি। অ্যাড ম্যানেজার, দেখেন, স্টেপগুলো ফলো রাখবেন, এগুলো কিন্তু একটু জটিল, সবসময় খুঁজে পাওয়া যায় না, অত ভালো ভিডিও পাওয়া যায় না। ঠিক আছে, আমরা গুগলে আসবো, আসার পরে লিখবো অ্যাড ম্যানেজার, ADS, অ্যাডস ম্যানেজার, MANAGER। এর আগে বলে দিচ্ছি, আগে কিন্তু আপনি অবশ্যই গুগল বা যেখানে থাকেন আপনার ফেসবুকে লগ ইন থাকতে হবে। আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটা রয়েছে বা প্রোফাইল আমরা যেটাকে বলি, সেটা থেকে আপনাকে অবশ্যই কিন্তু লগ ইন থাকতে হবে। তবে অ্যাডস ম্যানেজারে লিখলাম, অ্যাডস ম্যানেজার লেখার পরে সার্চ দিই। সার্চ দিলে দেখেন এখানে অনেকগুলো আছে, বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন টিজ্ঞাপন যাই থাক, আমরা এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ওপেন হবে। আচ্ছা, আপনারা আমাকে কি শুনতে পাচ্ছেন নাকি না শুনেই সবাই চুপচাপ বসে আছে? একটু লেখা তো, শুনতে পাচ্ছেন কিনা আমাকে, বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা?
বা আমার স্কিন ঠিক আছে কিনা? ওকে ফাইন। সাউন্ড ঠিক আছে নাকি কম বেশি ঝামেলা আছে? ওকে গুড। সবাইকে ধন্যবাদ রেসপন্স করার জন্য, রোজার দিনে এত কষ্ট করে রেসপন্স করেছেন, সেটাই আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা যখন বিজ্ঞাপন তৈরি করব একটা প্রতিষ্ঠানের, এর আগে কিন্তু অনেকগুলো কাজ করতে হয়। আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে, অ্যাড কপি বানাতে হয়, ইমেজ বানাতে হয়, এরপরে বা ভিডিও বানাতে হয়, টাইটেল কি দিবেন সেগুলো বানাতে হয়। হ্যাঁ, আর কি উদ্দেশ্য নিয়ে আপনি সেই অ্যাডটা তৈরি করবেন সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এই কাজগুলো করতে হয়। তো আমরা এখন বিজ্ঞাপন তৈরির কাজে যাব। তো এখানে আসার জন্য, বিজ্ঞাপনের ভিতরে ঢোকার জন্য অ্যাডস ম্যানেজার এই শব্দটা লিখতে হয়, দেখেছেন আপনারা সবাই? তো এখানে অ্যাডস ম্যানেজার চলে আসলো, আসার পর আমরা গো টু অ্যাডস ম্যানেজার, আমরা এখানে যাব, ক্লিক করি। আপনি চাইলে এখানে ক্লিক করলে সরাসরি ওখানেই ওপেন হবে, চাইলে আপনি অন্য একটার ভিতরে ওপেন করতে পারেন। এই যে লেখা আছে দেখেন, এখানে আছে হোয়াট ইজ অ্যাডস ম্যানেজার, সব শিখবেন। অনেক কিছু দেওয়া আছে, ক্রিয়েট ব্র্যান্ড নিউ অ্যাডস, চুজ ইউর অডিয়েন্স, একদম শিখতে পাবেন এখানে। ইংরেজি যারা একটু মোটামুটি ভালো বুঝেন তারা এখানে ধরে ধরে শিখুন, দেখবেন খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনাদের অনেক প্রশ্ন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অ্যাডস ম্যানেজার, এখানে এসে এই লেখাগুলো আপনারা পড়ে নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, কি কি লিখছে বা কি কিভাবে কি করতে হবে এটা কিন্তু এখানে দেওয়া আছে। এই সব কিছু এখানে দেওয়া আছে। অ্যাডস ম্যানেজার ক্লিক করলাম, নেটের একটু ঝামেলা আছে আপনারা জানেন, এটা ওপেন হবে, এই যে ওপেন হলো। ওপেন হওয়ার পরে এটা কিন্তু দেখেন চলে এসছে, তাই না? এইটা হচ্ছে অ্যাডস ম্যানেজারের হোম পেজ, অ্যাড ম্যানেজারের হোম পেজ, তাই না? এখানে আসার পরে দেখেন অনেকগুলো বিষয় আছে, বাম পাশে কতগুলো জিনিস আছে। হ্যাঁ, এই যে বাম পাশে অ্যাডস রিপোর্টিং, অ্যাকাউন্ট ওভারভিউ, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং সেটিংস, বিলিং অ্যান্ড পেমেন্টস, ইভেন্টস ম্যানেজার, অল টুলস, ঠিক আছে, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে মাঝখানে দেখেন অনেক কিছু আছে। উপরে দেখেন এই যেখানে একটা নাম্বার দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই যে ছবি সহ নাম্বার সহ দেখাচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডটা চালাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে। হ্যাঁ, আর সরাসরি সরাসরি আমার নামের সাথে যেটা আছে সেটা অটো সিলেক্ট হয়ে আছে। আপনি যেটা থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড চালাতে চান আপনাকে সেই অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে ঠিক করে নিতে হবে। জাস্ট এখানে যদি ক্লিক করি, আমি দেখেন মাই কিডস লার্নিং, মাই কিডস এডুকেশন, এগুলো দেখেন, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। আমি মাই কিডস লার্নিং এ যদি ক্লিক করি, তাহলে মাই কিডস লার্নিং এর যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমার এখানে দেখাবে। গতকালকে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করতে হয়, দেখেছি না? অবশ্যই সেভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে ক্লিক করি, তাহলে এখানে এটা দেখেন চলে আসবে আবার নতুন করে। আমি তাহলে এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম, তাই না? আমি চাইলে অন্য কোনো যদি অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাতে চাই, সেই অ্যাড অ্যাকাউন্টে আমাকে যেতে হবে। আর এখানে দেখেন, আমরা গতকালকে যখন ক্রিয়েট করেছি অ্যাড পেমেন্ট মেথড, এটা কিন্তু আমরা অ্যাড করি নাই, জাস্ট খালি দেখেছি, কারণ আমার কাছে কোনো কার্ড নাই, যার কারণে কিন্তু আমি আসলে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারিনি। বাট কিভাবে অ্যাড করতে হয় পেমেন্ট মেথডটা বা কার্ডগুলো, ডুয়েল কারেন্সি কার্ড বা এটাকে ক্রেডিট কার্ড বলে অনেক সময়, ইবিএল দেয়, ডাচবাংলা ব্যাংক দিয়ে থাকে, এরপরে ব্যাংক এশিয়া আছে, এরা এই কার্ডগুলো দিয়ে থাকে। এই কার্ডগুলো যদি আপনি নিতে পারেন সেই ব্যাংক থেকে, তাহলে কিন্তু আপনি সেই কার্ডগুলো এখানে অ্যাড করে নিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন, ফেসবুকে বিজ্ঞাপন চালাতে পারবেন। অথবা অনেকেই আছে দেখবেন ফেসবুকে যখন স্ক্রল করেন বা আপনি আপনার প্রোফাইল যখন দেখতে থাকেন, তখন কিন্তু বিভিন্ন ধরনের লোকজন বিজ্ঞাপন দিয়ে থাকে যে আমরা খুব কম টাকায়, 500 টাকায়, 1000 টাকায় বিজ্ঞাপন করে দিব, কত ধরনের নানান ধরনের চমকপ্রদ আকর্ষণীয় অ্যাড দিয়ে থাকে। আপনার যদি কার্ড না থাকে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে, যদি তাদেরকে বিশ্বস্ত মনে হয়, আমি আবার বলছি, যদি তাদেরকে বিশ্বস্ত মনে হয় তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি যে বিজনেসটা শুরু করেছেন সেই বিজনেসের একটা অ্যাড তৈরি করতে পারেন বা অ্যাড দিতে পারেন। আপনার বাজেট অনুযায়ী, আপনার অডিয়েন্স অনুযায়ী, আপনার টার্গেট, এগুলো আগে থেকে তাকে সেট করে ঠিকঠাক করে দিবেন, তাহলে সে আপনাকে অ্যাড করে দিবে। বিনিময়ে তারা কিন্তু সার্ভিস চার্জ এবং অ্যাডের যে কস্টটা আসে সেই কস্টটা তারা দিয়ে দিবে। বুঝতে পেরেছেন সবাই? তো এই পর্যন্ত যে আমি আসলাম, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলুন তো দেখি, একটু জানা দরকার, এটা একটা জটিল বিষয়। আমি কিন্তু আপনাদেরকে বলছি সাউন্ড কম লাগছে স্যার, আমি সাউন্ড কি বাড়িয়ে দিব?
সাউন্ড যদি কম লাগে। আচ্ছা, আমি সাউন্ড বাড়িয়ে দিয়েছি যতটুকু সম্ভব হাই। এখন ঠিক আছে কিনা বলুন তো? এখন ঠিক আছে কিনা সাউন্ড? ওকে, গুড। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন দেখেন আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব। হ্যাঁ, গতকালকে দেখেছি, ওই ভিডিওতে দেওয়া আছে, নতুন করে আমি আর দেখাচ্ছি না। তো এখন আমরা যখন একটা অ্যাড ক্রিয়েট করতে যাব, সেটা কিভাবে করব? এখানে দেখেন, এই যে ক্যাম্পেইনস আছে, এই যে ক্যাম্পেইন, একটু আগে আমরা ক্যাম্পেইন সম্পর্কে জেনেছি, এখানে অ্যাড সেট সম্পর্কে জেনেছি, এবং অ্যাডস বা বিজ্ঞাপন সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, তাই না? দেখুন, এগুলো এখন প্র্যাকটিক্যালি দেখতে পাবো। প্রথমে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। বিজ্ঞাপন দেওয়ার জন্য আগে কি করতে হয়? ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তো এখানে এই যে ক্রিয়েট, এখানে এই বাটনে আমরা কি করব? ক্লিক করব। যদি সুযোগ দেয় এখানে ক্রিয়েট করার, তাহলে পাবো। আর যদি পেমেন্ট মেথড ছাড়া না দেয়, তাহলে কিন্তু আমি দেখাতে পারবো না। তাহলে ক্লাস আজকে এখানেই শেষ হবে। আমাদের যে পেইড অ্যাকাউন্ট আছে সেখান থেকে পরে আমরা ছোট্ট একটা ভিডিও করে দিব, সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। কারণ এইগুলো লাইভ ক্লাসে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। অনেক সিকিউরিটি থাকে, নিরাপত্তাজনিত বিষয় আছে, গোপন বিষয় থাকে, সেগুলো কখনোই লাইভ ক্লাসে দেখানো যাবে না। আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন এবং সেই অনুযায়ী আমাদেরকে ট্রিট করবেন, মানে বিবেচনায় ফেলবেন। অন্যথায় বলবেন না যে স্যার কেন দেখালেন না, এটা সেটা হ্যান ত্যান, এগুলো কিন্তু কোনোভাবেই বলা যাবে না। আপনারা জানেন, ফেসবুক অ্যাকাউন্টে ডলার থাকে, টাকা থাকে, এগুলো সিক্রেটের বিষয়। সাধারণত যিনি ওনার, তিনি ছাড়া অন্য কেউ এগুলো হ্যান্ডেল করতে যায় না, কেউই। এই কারণে এগুলো এইভাবে প্রকাশ্যে আপনাদেরকে ক্লাসের ভিতরে দেখানো কঠিন হয়ে যাবে। ওকে, আমি বুঝাতে পেরেছি আশা করি। ধরুন আমরা একটা ক্যাম্পেইন চালাবো। কি ক্যাম্পেইন? আমি মনে করলাম যে আমার মাই কিডস লার্নিং যে আছে প্রতিষ্ঠানটা আমি শুরু করেছি, পেজটা শুরু করেছি, সেইখানে 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রদের আমি যে পড়াশোনা করাই, এটা সবাইকে জানাবো। কোথায়? আমার যে এরিয়া আছে সেই এরিয়ার লোকজন, অথবা আমার যে ডিভিশন আছে সেই ডিভিশনের লোকজনকে জানাতে চাই, তাই না? তাদের বয়স কত হতে পারে সেটাও কিন্তু আমাকে সেট টেট করে নিতে হবে। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, স্টুডেন্টস ভর্তি করার জন্য কিন্তু ছাত্ররা ভর্তি হয় না, ভর্তি করে কারা? অভিভাবক। সো তাহলে আমাকে টার্গেট করার সময় কিন্তু 6-এর বাচ্চার বাবা মার বয়স কত হবে, সেটা কিন্তু আমাকে অবশ্যই খেয়াল করতে হবে, তাই না? এখন আমি যখন টার্গেট অডিয়েন্স ঠিক করছি, তখন থেকে ধরুন পিতা মাতা ঠিক করছে 18 বছর বয়স। তো 18 বছর বয়সের যারা বিয়ে করে বা যাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চাদের বয়স কি, তাদের বাচ্চারা কি 6-এ পড়ে? নিশ্চয়ই না। 6-এ পড়তে হলে মিনিমাম একটা ফ্যামিলির বয়স হতে হবে 25 বা এরকম কাছাকাছি কিন্তু হতে হবে। তাহলে আমাকে যখন অডিয়েন্স টার্গেট ঠিক করবে, তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় চিন্তা রাখতে হবে, তাই না? তো ধরুন আমি একটা ক্যাম্পেইন চালাবো, ক্রিয়েট ক্যাম্পেইনে এখানে এই যে বাম পাশে যে মাউস মুভ করছে, এখানে আমি ক্রিয়েট করি, দেখি দেয় কিনা। এই দেখেন, দেখাচ্ছে। ওকে, ফাইন। সুযোগ দিচ্ছে ক্রিয়েট করার। তারপর এখানে দেখেন, শুরুতেই বারবার আমাকে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনফো নিড গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, বলছে যে উই নিড টু কনফার্ম এ ফিউ ডিটেলস অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান পাবলিশ অ্যান অ্যাড। ইউ ক্যান আইদার গো টু অ্যাকাউন্ট ওভারভিউ টু কনফার্ম দিস ইনফো বিফোর ইউ স্টার্ট ক্রিয়েটিং, অর ডু দিস লেটার। বলতেছে আমি এখানে টাকা দিইনি, তো এই জন্য বারবার আমাকে এই ওয়ার্নিং দিতেছে যে তুমি যে অ্যাড চালাতে চাচ্ছ, ক্রিয়েট করতে চাচ্ছ, এর আগে এই বিষয়গুলো ঠিক করে নাও। আচ্ছা দেখেন, আমি যখন ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম, তখন কি বলছে? এই যে লেখা আছে দেখেন, এটা তো নোটিশ। এরপরে দেখেন লেখা আছে বাইং টাইপ, অপশন থাকবে নাকি রিজার্ভেশন থাকবে। আমি অপশনে যাব, এটা সবসময় অপশন থাকে। এরপরে দেখেন বলতেছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভস, এখানে কয়টা দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, 5 and 6, 6টা অবজেক্টিভ দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের ক্যাম্পেইনের সবচেয়ে মূল বিষয়। আর আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ফেসবুক ক্যাম্পেইনের মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্টিভস কয়টি, তাহলে আমরা কিন্তু সহজে বলতে পারবো। এখন 6টি দেখাচ্ছে, এর আগে যখন শুরু করে ফেসবুক, তখন তারা 11টি অবজেক্টিভ সেখানে দেখাতো। এখন মাত্র কয়টি দেখায়? 6টি দেখায়। যুগের সাথে তাল মিলে বা সময়ের সাথে তাল মিলে তারা আপডেট নিয়ে আসছে, এখন এই 6টার ভিতরে সব কভার করে। আর আমরা একটা একটা করে দেখবো। প্রথমে লেখা আছে দেখেন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভস, এখানে লাগছে অ্যাওয়ারনেস।
এখানে যদি আমরা মাউস আনি তাহলে দেখেন ডান পাশে অনেক কিছু দেখায়, তাই না? তাহলে ডান পাশে কি কি দেখায় আমরা একটু পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। এখানে লিখছে অ্যাওয়ারনেস এর ভিতরে, শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। কি বলছে? মনে করেন আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, এই ব্যবসাটা কেউ যেহেতু জানে না, এই জানানোটার জন্য যে ক্যাম্পেইনটা চালানো হয় সেটাকে আসলে মূলত অ্যাওয়ারনেস এর মধ্যে গণ্য করা হয়। অর্থাৎ আপনি যদি এই কাজটা করতে চান, আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভস বা ক্যাম্পেইনের মূল গোল যদি হয় যে আপনার দোকানটা বা আপনার ব্র্যান্ডটা আপনার আশেপাশের লোকজন, থানার লোকজন, জেলার লোকজন, বিভাগের লোকজন অথবা সারা বাংলাদেশের লোকজন, চাইলে সারা ওয়ার্ল্ডের লোকজন আগে জানুক, তাহলে আপনাকে অবশ্যই এই অ্যাওয়ারনেসের এই জায়গাটায় ক্লিক করে অ্যাওয়ারনেস এই বিজ্ঞাপনটা চালাতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার এই কন্টিনিউ অপশনটা আসবে। আপনি কন্টিনিউ অপশনে গেলে বাকি কাজগুলো তারা দেখাবে। আচ্ছা, আমরা আগে এইটুকু জানি কোন কোন কারণে আমরা কোনটাতে যাব, অর্থাৎ কোন উদ্দেশ্যকে লক্ষ্য করে আমি কোন বিজ্ঞাপনটা চালাবো সেটা আমরা একটু জেনে নিই। এরপর দেখেন আছে ট্রাফিক। সাধারণত এইগুলো বাংলাদেশে খুব কম করা হয়। ট্রাফিক মানে কি? ওই যে রাস্তায় ধরে সাদা হাতাওয়ালা ব্লু কালারের লোকজন যে দাঁড়িয়ে থেকে ডান বাম এরকম সিগন্যাল দেয়, ওই সিগন্যাল না কিন্তু। এখানে ট্রাফিক মানে হচ্ছে হচ্ছে জনসাধারণ বা মানুষ যারা ওয়েবসাইট ভিজিট করে বা অনলাইনে বিভিন্ন সময় কোনো কিছু কেনাকাটার করার জন্য কোনো যে লোকজন রয়েছে এদেরকে আসলে ট্রাফিক বা কাস্টমার এদেরকে বলা হয়। বুঝতে পেরেছেন? লেখা আছে দেখেন কি বলছে, সেন্ড পিপল টু অ্যাডমিনিস্ট্রেশন লাইক ইওর ওয়েবসাইট অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। ঠিক আছে, এই ট্রাফিকটা কখন আমরা চালাবো? ধরুন আমার একটা ওয়েবসাইট আছে, আমাদের এডু পরিবারের যে সরি, আপনার হয়তো এডু পরিবার সম্পর্কে অনেকেই শুনছেন যে আমরা এডু পরিবার নিয়ে কাজ করছি, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10 এর যে স্টুডেন্টস আছে তাদেরকে নিয়ে আমি নিয়ে কাজ করছি। এই জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দেখাই, যারা আমাদের সাথে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবে। eduporibar.com, eduporibar.com, এখানে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে দেখেন যে হোম পেজটা হলো, এটা হচ্ছে এডু পরিবার। আপনি যদি এখন মনে করেন যে আপনার এরকম একটা সাইট আছে, সেই সাইটে মানুষ এসে ভিজিট করুক এই চান, এইটা যদি চান তখন তাহলে আপনাকে এই কোন অ্যাড চালাতে হবে? এই যে দেখালাম ট্রাফিক অ্যাড, ট্রাফিক যে অ্যাডটা রয়েছে এই ট্রাফিক অ্যাডে ক্লিক করে এই কন্টিনিউ বাটনে যেতে হবে। ঠিক আছে, এরপরে দেখুন আছে কি এনগেজমেন্ট। এনগেজমেন্টের বাংলা কি আমরা কিন্তু সবাই জানি, এটা আবার বিয়ের আংটি পরানোর এনগেজমেন্ট না কিন্তু, হ্যাঁ সবাই যারা একটু ভুল বুঝবেন না, এটা কিন্তু ওই এনগেজমেন্ট না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে বিষয়টা হলো দেখেন আমরা একটু পড়ি কি লিখেছে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, আজকে রোজার দিনের জোরে কথা বললে একটু শক্তি বেশি খরচ হয়, তো এই কারণে একটু আস্তে আস্তে কথা বলছি। আমি আশা করি আপনারা আমাকে মাফ করবেন এই বিষয়টা। তারপরে চেষ্টা করছি যতটুকু জোরে কথা বলা যায়। এনগেজমেন্ট আমরা যদি সিলেক্ট করি তাহলে কোন সময় আমরা এনগেজমেন্ট এই অ্যাডটা দিব সেটা আমাদের একটু জানা দরকার। লেখা আছে দেখেন, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। তাহলে কি হচ্ছে, বলছে যে আমি বেশি থেকে বেশি মেসেজ পাওয়ার জন্য, অথবা যারা পারচেস করতে চায় তারা মেসেজের মাধ্যমে পারচেস করবে, অথবা আমি কোনো ভিডিও যদি মানুষকে দেখতে দিতে চাই সেটা দেখবে, অথবা কোনো পোস্টের ভিতরে লাইক কমেন্টস এর বন্যা বয়ে দিতে চাই, তাহলে আমি কখন কি করব? এই যে এনগেজমেন্ট, এই এখানে এই যে এনগেজমেন্ট শব্দটা রয়েছে এর বাম পাশে ক্লিক করে তারপরে আমি কন্টিনিউ করলে এই অ্যাডটা আমি তৈরি করতে পারবো। আমরা একটা এনগেজমেন্ট দেখে আসি। আমরা কোনো একটা পোস্টের মানুষ যদি, এই যে দেখেন এটা একটা পোস্ট, এটা নর্মালি পোস্ট, এটা কোনো পেইড ক্যাম্পেন নয়। এইটা দেখেন পেইড ক্যাম্পেইন, তাই না? এই পেইড ক্যাম্পেইনের নিচে দেখেন আছে লাইক কমেন্ট শেয়ার। এখন এই যে লাইক করার জন্য অথবা কমেন্ট করার জন্য অথবা শেয়ার করার জন্য এই কাজ বা এই উদ্দেশ্য নিয়ে যদি থাকে আপনার ক্যাম্পেইনের, তখন আপনাকে এই এনগেজমেন্ট যে অপশনটা রয়েছে সেই অপশনটা ইউজ করে আপনাকে অ্যাড চালাতে হবে। এরপরে হচ্ছে লিডস, LEADS, লিডস। আচ্ছা, আমি এই পর্যন্ত যে কথাগুলো বলেছি আপনারা বুঝেছেন কি না বলুন তো?
এই ক্যাম্পেইন মোবাইল দিয়ে করা যাবে। আগে ল্যাপটপ দিয়ে শিখেন, সবকিছুই মোবাইল দিয়ে করা একটু কষ্টকর। তাই আপনাদের একটু কষ্ট করে হলেও ল্যাপটপে দেখতে হবে। ওকে। ওকে। ওকে, দেখেছেন? মোটামুটি বুঝেছি। মোটামুটি কেন ভাইয়া? কেন, কি সমস্যা বলেন তো? মোটামুটি কেন বুঝবেন? আমার কথা বুঝতে পারেন নাই না আমি বুঝতে পারিনি বলেন তো? আব্দুল আলিম ভাইয়া আনমিট করা আছে। লেট মি লিসন টু ইউ। আপনি আমাকে শুনতে দেন আপনার কথাগুলো। আব্দুল আলিম ভাইয়া, আপনাকে আনমিউট করা আছে, আপনি কথা বলতে পারেন। আব্দুল আলিম। আব্দুল আলিম। মাইক্রোফোন সমস্যা, ওকে ফাইন ভাইয়া, কোনো সমস্যা নেই। আব্দুল আলিম বাংলাদেশের এখন বিখ্যাত গজল গায়ক, আপনারা জানেন। ভাইয়ার যেহেতু মাইক্রোফোন প্রবলেম, আমরা তখন কি করতে পারি তাহলে? আমরা কিভাবে আপনাকে রিচ করতে পারি যাতে করে আপনি যে মোটামুটি বুঝেছেন এটা ক্লিয়ার হয়? যাই হোক, অসুবিধা নেই। আপনি আমাদের সাপোর্ট ক্লাস থাকবে, আমাদের সুজন স্যার আছে, সেখানে যদি প্রশ্ন করেন তাহলে আপনার মোটামুটি বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আছে কি? লিডস, LEADS, লিডস। লিডস বলতে কি বোঝায়? দুই একজন ভাইয়া যদি মেসেজে লিখতে পারেন দেখি, লেখেন তো লিডস বলতে আসলে কি কি বোঝায়? লিডস। ফেসবুক অ্যাড গুলো কঠিনই লাগে আপু, এই কারণে আমরা হোমওয়ার্ক করতে বলি দেখে দেখে। যেদিন ক্লাস হয় সাথে সাথে সেগুলো আবার প্র্যাকটিস করতে বলি। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুকের অ্যাড যখন তৈরি করতে যাওয়া হয়, অ্যাড নিয়ে যে ক্লাসগুলো হয় তখন স্টুডেন্টসরা ভেগে যায়, বুঝছেন, পালিয়ে যায়। বুঝতে পারছেন? তারা থাকতে চায় না। এসব কত জটিল জটিল কাজ করে ফেলে, কিন্তু এটুকু তারা বুঝতে চায় না। বুঝতে পেরেছেন আপু? এটি কঠিন লাগবেই, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার 100 বার দেখে ফেলবেন। কঠিন বলতে দুনিয়াতে আসলে কিছু নেই। যদি কঠিন সব হতো তাহলে বাংলাদেশ থেকে দেখেন, মানুষ কিন্তু এখন কি করে? বাংলাদেশে বসে বিশ্বের নানান জায়গায় যোগাযোগ করে। এই যে বিষয়গুলো আবিষ্কার করা, এগুলো কিন্তু মানুষ আবিষ্কার করতে পারতো না, তাই না? এছাড়া দেখেন, দুবাইয়ে কত বড় বড় বিল্ডিং মানুষ তৈরি করে ফেলেছে, সেখানে কত কিছু করে ফেলছে। সবকিছু যদি এত কঠিন হতো, মানুষ এগুলোকে কিন্তু কখনোই নির্মাণ করতে পারতো না। বুঝতে পারছেন? কঠিন লাগবে, সেটাকে যদি আপনি কঠিন মনে করেন তাহলে এটা আপনার মাথার ভিতরে কখনোই গাঁথবে না বা যাবে না। কারণ কি? আপনার ব্রেইনে এমন একটা বিষয় ঢুকে গেছে, এটা কঠিন, এটা আমি বুঝতে পারবো না, এটা আমি পারবো না। তখন আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, শরীরের মধ্যে কিরকির করবে। আপনার এই কথাগুলো নিবেই না আপনার ব্রেইন। বুঝতে পেরেছেন? এই জন্য সবসময় পজিটিভ অ্যাটিটিউড আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার মাথার ভিতরে। নেগেটিভ অ্যাটিটিউড যখনই ঢুকবে তখন আপনি এটাকে যতই বোঝার চেষ্টা করেন, সেটা আর কখনোই ইজি হবে না। এই কারণে যে কোনো সময় পড়াশোনার শুরুতে আগে আপনার মনের ভিতরে যত ধরনের নেগেটিভিটি আছে, যত ধরনের হতাশা আছে, এগুলো দূর করে দিয়ে এটাকে পজিটিভ মাইন্ডে নিয়ে আসবেন যে না, আপনি অবশ্যই পারবেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন, আপনার সেই যোগ্যতা আছে, আপনি সেই যোগ্যতা রাখেন। হ্যাঁ, আপনি এত বছরে সেই নিজেকে সেই যোগ্য হিসাবে গড়ে তুলেছেন। সো আপনি এই ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন, অ্যাড, এগুলো সব বুঝতে পারবেন। যখন আপনি নিজেকে এইভাবে সেট করে নিতে পারবেন, তৈরি করে নিতে পারবেন, তখন দেখবেন এগুলো আর কোনো কঠিনই না। মানুষ কত কঠিন কঠিন কাজ করে ফেলছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, তাই না? স্পেস এক্স, স্পেস তৈরি করতেছে, মহাকাশে মানুষ সেগুলো উড়িয়ে দিয়ে সেখান থেকে টেলিফোন করছে, কত কিছু করতেছে মানুষ। বাংলাদেশের নারায়ণগঞ্জে, সরি, মানিকগঞ্জের আমাদের এক অশিক্ষিত ছেলে, সে হেলিকপ্টার আবিষ্কার করে। দেখেন না কি হইচই ফেলে দিছে, হ্যাঁ? তো মানুষ অশিক্ষিত, সে যে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নাই, তারপরে সে দেখে 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 এখন কি সুন্দর একটা হেলিকপ্টার বানিয়ে ফেলেছে, এবং সে উড়েছে আকাশে তার নিজের। তো তাহলে মানুষ পারবে না এমন কোনো কথা আছে বলেন তো দেখি? মানুষ পারবে না এমন কোনো কথা আছে বলেন তো? হ্যাঁ, বলেন দেখি। মানুষ চেষ্টা করলে সবই পারে। কেন পারে? কেন পারে? তাকে এই অসীম সীমাহীন করে আসলে তৈরি করেছেন আল্লাহ পাক। বুঝতে পেরেছেন? চেষ্টা তো থাকতেই হবে। আপনাদের মতো যারা ওই যে রেসপন্স করতে করে না, এদের মতো লোকজন
হলে চলবে না, বুঝতে পারছেন? যাদের একটু রেসপন্স করতে কষ্ট, হ্যাঁ ইয়েস না, এগুলো লিখতে যারা কষ্ট বোধ করে, অলসতা যাদের মধ্যে আছে, তাদেরকে দিয়ে আসলে ওই কিছুই হবে না এই শব্দটাই বলতে হবে। সব সময় নিজের মতো এনার্জেটিক থাকতে হবে, উৎফুল্ল থাকতে হবে, কিছু করার চিন্তা ভাবনা সারাক্ষণ আপনাকে টেনশনে নিয়ে রাখবে। ঘুরে ঘুরবেন আপনার মাথার মধ্যে, এটা করব ওইটা করব এই করব সেই করব। যত বেশি আপনি প্ল্যান করবেন, চিন্তা ভাবনা করবেন, তত বেশি আপনি এনার্জেটিক থাকবেন। আর যদি মনে করেন যে না, আমার কিছুই করার নাই, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি এটা বুঝি না, এটা জটিল, এটা কঠিন, হ্যাঁ, এই যে বিষয়গুলো যতক্ষণ মাথার ভিতরে থাকবে ততক্ষণ আপনি শেষ, আপনি আর দাঁড়াতে পারবেন না। তো যাই হোক, অসুবিধা নেই। লিড বলতে কি বুঝি, আমাদের কোনো ভাইয়া কি বলতে পারবেন, বা আপু যদি পারেন, লিড বলতে আমরা আসলে কি বুঝি? LEAD, লিড, বলেন তো দেখি। চাইলে মিউট করা আছে, আনমিউট করা আছে আপনাদের সবাইকে, আপনারা মাইকটা ওপেন করে, মাইক্রোফোনটা ওপেন করে কথা বলতে পারেন, যে কেউ যার সাহস আছে বলি, একটু বলেন, যার সাহস আছে খুলেন, মুখ খুলেন, দেখি কার কত সাহস। সরি, 1 মিনিট আমাকে সময় দিবেন আপনারা। করেছেন আমাদের ন্যান্সি আপু বলেছেন, আমাদের ন্যান্সি আপু পরিচালনা করা। মুনিমা বলেছেন জানি না। রুমানা হক বলেছেন নেতৃত্ব দেওয়া। ফাল্গুনী আপু বলেছেন স্যার প্রোডাক্টস অথবা সার্ভিসের সেলের ক্ষেত্রে কি আর কি কি একই অ্যাডসেট সেট আপ করে নিয়ে যাবে, নেওয়া যাবে। আচ্ছা, আমি যে বিষয়গুলো বলছি আপনারা কি বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমার প্রশ্নটা বুঝতে পারেনি আপনারটা, আপনি দরকার হলে আনমিউট করে কথা বলতে পারেন। সামিয়া শিকদার বলেছেন পরিচালনা করা, লিডস মানে তাহেরা খাতুন মানে নেতৃত্ব দেওয়া। মোসাম্মদ রফিকা বলেছেন তথ্য সংগ্রহ, হয়তো সংগ্রহ লিখতে চাচ্ছেন, কিন্তু হয়তো বানান ভুলেছে, ওকে, অসুবিধা নেই। তাজিন আফরোজ লুবনা বলেছেন পরিচালনা করা। ওকে, অসুবিধা নেই। LEAD, লিড শব্দটার অর্থ হচ্ছে পরিচালনা করা, হ্যাঁ, কিন্তু এখানে দেওয়া হচ্ছে লিডস, LEADS, লিডস। একটু আমরা গুগল সার্চ করেও এগুলো জানতে পারবো, অসুবিধা নেই। মূলত আমাদের মূল উদ্দেশ্য কি? ব্যবসা করা। ব্যবসাটা কি? প্রোডাক্ট সেল করা, সেটা কাপড় চোপড় হতে পারে, খাবার হতে পারে, সার্ভিস হতে পারে, যে কোনো কিছু আমরা সেল করতে পারি। এই যে আমি সেল করব, কার কাছে সেল করব, কে আমার কাছে কিনবে, এগুলো কিন্তু আমি জানি না কিছু, তাই না? কে আমার প্রোডাক্টটা কিনবে সেটা কিন্তু আমরা জানি না। এই কারণে কে কে কেনার আগ্রহ প্রকাশ করতে পারে, বা ভবিষ্যতে কোন লোকটা আমার সেই প্রোডাক্টটা, আমার সেই ফুডটা, অথবা আমার সেই সার্ভিসটা, অথবা আমার সেই টি শার্টটা, অথবা অন্য কিছু বোরখাটা কিনবে, সেই লোকগুলোর নাম ধাম ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করাকে আসলে মূলত লিডস বলা হয়। বুঝতে পেরেছেন আপনারা সবাই যারা লিখেছেন? জি স্যার। ওকে, গুড, গুড, হ্যাঁ, গুড। এটাই আমিও বলতে যাচ্ছিলাম যে এরকম করে মানুষের তথ্য সংগ্রহ করাটাই হচ্ছে লিড। লিড, ঠিক আছে, বুঝতে পারছেন, লিড, রাইট, গুড। ইন ফিউচারে যদি আমার সম্ভাব্য কাস্টমার যারা আছে, হ্যাঁ, জি তাদের স্যার। তথ্য সংগ্রহ করাটাই আসলে লিডস। এখন আমি যদি চাই ভবিষ্যতের লোকজনগুলো আমার এই প্রোডাক্টটা কিনুক, এই রকম লোকজনদের আমি নামধাম ফোন নাম্বার ইত্যাদি কালেক্ট করব, তাহলে আমরা এই যে লিড অ্যাড যেটা আছে সেটাতে ক্লিক করে
কন্টিনিউ করলে আমাদের এই সেই অ্যাডের ক্ষেত্রে বেশি ফলাফলটা পাওয়া যাবে। লিডস দেখেন লেখা আছে, লিডস কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটার মূল উদ্দেশ্য এলো গুড ফর লেকচার ইনস্ট্যান্ট ফর্মস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভার্সনস কলস, এই নানান ধরনের এইগুলোর এই সমস্ত ক্ষেত্রে এই অ্যাডটা বেশি কাজে করে। এরপরে আর দেখেন আছে অ্যাপ প্রমোশন এবং সেলস। অ্যাপ প্রমোশন বাংলাদেশে সাধারণত করা হয় না। আপনি মনে করেন আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে থাকি, যেমন বিকাশের অ্যাপ, নগদের অ্যাপ, আরো কত কিছু অ্যাপ আছে না, আমরা এগুলো চালাই। আহ, বাড়ির কন্ট্রোল করতে এরকম প্রতি মুহূর্তে নানান ধরনের অ্যাপ তারা তৈরি করে, সেই অ্যাপগুলো সম্পর্কে মানুষকে জানানোর জন্য আসলে অ্যাপ প্রমোশন এই অপশনটা ইউজ করে অ্যাড চালাতে হয়। আর সর্বশেষ আছে সেলস, যেটা আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমি যদি চাই আমি প্রোডাক্টের সেলসটা বেশি বাড়াবো, তাহলে আমাকে অবশ্যই এই যে সেলস অপশনে ক্লিক করে এই কন্টিনিউ বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে আমার অ্যাডটা তৈরি করতে দিবে এবং সেই রেজাল্টটা ভালো হবে। এখানে দেখেন লেখা আছে সেলস ফাইন্ড পিপল লাইক টু পারচেজ ইওর প্রোডাক্ট অর সার্ভিস। বলছে এমন লোকদেরকে খুঁজে বের করবে এই অ্যাডটা, যারা তোমার কি করবে, প্রোডাক্টটা অথবা সার্ভিসটা ক্রয় করবে এই সেলস অ্যাডের মাধ্যমে। এতে করে কনভার্সন হবে। হ্যাঁ, এবং এটা ক্যাটালগ সেলস করা যায়। ক্যাটালগ একটা অন্য জিনিস, যারা ই কমার্স ব্যবসা করে তাদের জন্য ক্যাটালগ সেলস বা ক্যাটালগ এই বিজনেসটা একটা তৈরি করে। আর এগুলো মূলত মেসেজ আর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে চালালে ভালো হয়। আপনি চাইলে কল টু অ্যাকশন বাটন, যে কলস করার জন্য একটা অপশন আছে, সেটা দিতে পারেন। আর এইখানে এই অপশনে ক্লিক করে এই কন্টিনিউ বাটনে গেলেই কিন্তু বাকি কাজগুলো করতে হবে। তো আজকে 11টা 52 বেজে গেছে, থিওরিটিক্যাল অত বেশি আমি আর যেতে চাচ্ছি না। আমি চাই আজকে ক্লাসটা এখানেই শেষ হোক। আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসে আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো বুঝিয়ে দিব। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একদিনেই সবকিছু বুঝিয়ে গেলে অনেকেই বলছে কঠিন লাগছে, তাহলে তারা হয়তো আরো ঝামেলায় পড়ে যাবে। অন্তত এই ভিডিওটা আপনারা একটু দেখেন, দেখে মোটামুটি বোঝার চেষ্টা করেন এবং আপনারা নিজেরাও একটু ঘাটাঘাটি করেন। ইউটিউব আছে, বিভিন্ন আহ, ভিডিও পাবেন, সেগুলো একটু আস্তে আস্তে দেখে নিজেদের আইডিয়াটা আরেকটু গ্রো করেন। কোথাও যদি কোনো ঝামেলা থাকে আমাদের গ্রুপে শেয়ার করেন, আমাদের স্যার অবশ্যই সেটা আপনাকে হেল্প করবে। আর আজকে কোনো ইয়ে নেই, হোমওয়ার্ক নেই। এটা আপনার খালি জাস্ট দেখুন, দেখে দেখে নিজেদের আইডিয়াটা গ্রো করুন। এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখেও আপনি আপনার জানার আগ্রহটাকে আরো বাড়াতে পারেন বা জানতে পারেন সোজা কথা। তো মোটামুটি আপাতত এই। আর তাহলে স্যার লেট করলে যদি করলে কি, যদি কেউ কিছু কিনে থাকে তার পাশে তার কাছে পরবর্তী সময় প্রোডাক্ট আপডেট যাবে। প্রোডাক্ট আপডেট এগুলো অন্য, এটি রিমার্কেটিং বলা হয়। এগুলো সেইগুলো তখন করতে হয়। হ্যাঁ, এগুলো আলাদা একটা জিনিস। এখনই এখানে রিমার্কেটিং, আগে এগুলো শিখেন বুঝেন তাহলে হবে। যখন আমরা রিমার্কেটিং করব, এক্সিস্টিং যারা কাস্টমার রয়েছে সেই কাস্টমারকে টার্গেট করে আমি আবার অ্যাড চালাবো, তখন সেই বিষয়গুলো তার কাছে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখি। আমি মোটামুটি আমাদের যে ক্যাম্পেইনের মেইন যে গোলটা সেট করতে হয়, বা আমি মোটামুটি আসলে মূলত যেই উদ্দেশ্য নিয়ে আমার ক্যাম্পেইনটা চালাবো, সেটা কোন অপশনে যেতে হবে বা কোন অপশনে গেলে কোন গোলটার জন্য সবচেয়ে বেশি কাজ করবে, সেটা কিন্তু আমি দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সেই, আর আজকের এই ভিডিওটা দেওয়ার পরে আবার ওইগুলো দেখবেন, দেখে আপনার উম, কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর করে ফেলবেন। চাইলে গুগল করতে পারেন, চাইলে ইউটিউবিং করে ইউটিউবে থেকে ভিডিও দেখে নিতে পারেন, বা চাইলে আরো যে প্রসেস, আরো যে উপায় আছে, যে কোনো উপায়গুলো অবলম্বন করে আপনি আপনার আজকের ক্লাসের যে পরিধিটা ছিল এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবেন। ঠিক আছে, আমি আর আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্ত যাচ্ছি না। আমি এই পর্যন্ত দেখালাম, দেখানোর পরে ক্যান্সেল করে দিচ্ছি। আমি ক্লাসের রেকর্ডও বন্ধ করে দিচ্ছি। যদি দু একটা প্রশ্ন কারো থাকে তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই।